19 এপ্রিল শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে 7 দফার লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। প্রচার প্রচারণায় জমজমাট নির্বাচনী এলাকাগুলো। গেল রোববার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ নারী উন্নয়নে কাজ করার কথা বলেছে বিজেপি। स्टार्टअप और ग्लोबल सेंटर्स को बढ़ावा देकर हाई वैल्यू सर्विसेज पर भी ध्यान देने जा रहे हैं। এই ইশতেহারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একে মাফিয়ানামা আখ্যা দিয়েছেন তিনি। আর বিজেপির ইশতেহারকে জুলুমপত্র উল্লেখ করে সমালোচনা করেছে আম আদমি পার্টি। তবে বিরোধীরা যাই বলুক, এখনো ভারতের সবচেয়ে জনপ্রিয় মোদীর দল, এমনটাই বলছে বিভিন্ন জরিপ। বৃহস্পতিবার ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটির জরিপেও দেখা গেছে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। দেশটির 19টি রাজ্যে চালানো হয় এই জরিপ। জরিপে বলা হয়েছে 27% ভোটার চলমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর 23% ভোটারের মূল উদ্বেগ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। 10,000 ভোটার এই জরিপে অংশ নেন। এবছর জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন মোদী। জরিপে অংশ নেওয়া 22% মানুষের পছন্দের শীর্ষে মোদী সরকারের এই কাজটি। এছাড়া ভারতের কয়েকটি রাজ্যে আসন বেশি থাকার প্রভাবও জরিপে উঠে এসেছে। ইন্ডিয়া টুডের এক নিবন্ধে বলা হয়েছে, লোকসভা নির্বাচনে এমন 3টি রাজ্য আছে যারা নির্ধারণ করতে পারে কে ক্ষমতায় বসবে। রাজ্য 3টি হলো পশ্চিমবঙ্গ, বিহার এবং মহারাষ্ট্র। তবে পশ্চিমবঙ্গে মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াইয়ের ভবিষ্যৎবাণী করা কঠিন বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।